ইরি মাইরি, এটা কিংকং দাদা না? বাবা, হাত ভর্তি বাজার দেখতে পাচ্ছি। মিসকে, এটাই সুযোগ, এই সুযোগের সদ্ব্যবহার করতেই হবে। ওরে বাবা রে, কে রে কে? হায় হায়, এই হারামজাদা মিসকে, এটা তুই কি করলি? সব বাজার আমার মাটিতে পড়ে আছে। হায় হায় রে। ইরি মাইরি, কিংকং দাদা, শরীরটার সাথে সাথে তোমার চোখও কালা হয়ে গেছে নাকি? হ্যাঁ, দিন দুপুরে দেখো না। কি, আমি চোখে দেখি না নাকি তুই চোখে দেখিস না? তুই তো আমার সাথে উষ্টা খেয়ে পড়লি। ইরি মাইরি, কিংকং দাদা মিথ্যে কথা বলবে না। হায় হায় রে, আমার সব সবজি নষ্ট হয়ে গেছে। আজ আমরা খাবো কি? আমার যেমন সবজি নষ্ট করেছো, তোমার সব সবজি আমি বাড়িতে নিয়ে যাব। মাইরি। এই মিসকে, এই ভালো হচ্ছে না, কিন্তু ভালো হচ্ছে না। আমার সবজি একটাও নিবি না। সর 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 বলছি। কিংকং দাদা, তুমি আমার সবজি নষ্ট করেছো, তাই আমার সবজি তুমি নিয়ে যাও। মাইরি, আমি এখন আসি। ওরে কঞ্জুস, তোর একটা পেঁয়াজ, একটা আলু, একটা পটল তুই নিয়ে যা। হারামজাদা, কি মনে করেছিস আমি বুঝি না? আমার সবজি হাতিয়ে নেওয়ার প্ল্যান ছিল এটা তোর। তোকে দেখে নিব রে, দেখে নিব, শালা কিপটা কোথাকার। দেখ শেফা, ভালোই ভালোই বলছি, আমার টাকা বুঝিয়ে দে। দেখো দিদি, যা দিয়েছি তা নিয়ে দূরাও তো বাবু, দূরাও। আমার কাছে আর টাকা নেই। টাকা নেই বললেই হবে? আজ টাকা না দিলে আমিও এখান থেকে এক পাও নড়বো নে। ইরি মাইরি, বউ, কি হয়েছে এখানে তোমাদের? মেজকে দাদা, তুমি এসেছ? দেখো না গো, তোমার বউ আমার থেকে কাজ করিয়ে নিয়েছে। টাকা দেওয়ার সময় মাত্র 12 টাকা দিয়েছে। এটা কোনো কথা? ইরি মাইরি, 12 টাকা? ও বউ, এত টাকা দেওয়ার কি দরকার ছিল? 10 টাকা দিলেই তো হতো। এই রে, এক কঞ্জুসের কথা আর এক কঞ্জুসকে বলেছি। আমিও কম বলদ নই। এই নে শেফা, তোদের 2 টাকা তোরা নে। ইরি মাইরি, বউ, 2 টাকা আমাদের লাভ হয়েছে। এরকম কামলি পেলে রোজ রোজ কাজ করিয়ে নিও। স্বামী, এই 2 টাকা দিয়ে কাল বাজার করলে কালকে দিনটা অনায়াসে কেটে যাবে। চলো গো চলো, এখন ঘরে চলো। হায় রে হায়, 2 টাকা দিয়ে নাকি একদিনের খাবার পার হয়ে যাবে। আমি কি শুনলাম? এ জীবনে এটাও শুনতে হবে, এটা ভাবতেও পারিনি। এই এক সিট খালি, এক সিট খালি, আসুন আসুন, জলদি আসুন। আসলে সিট পাবেন, না আসলে পাবেন না। এই এক সিট, এক সিট। আসুন আসুন। ইরি মাইরি, বানর দাদা, চলো চলো, অনেক লেট হয়ে গেছে। আরে বাস, এই মিসকে, এই তোকে আমার রিক্সায় কে উঠতে বলেছে রে? নাম বলছি, নাম। ইরি মাইরি, আরে বানর দাদা, তুমি তো বললে, চিৎকার করে বললে, এক সিট খালি, এক সিট খালি, আসুন আসুন, তাই তো আমি এলাম। এখন চলো। না না, তোকে নিয়ে আমি যাব না, তোর ভেজাল আছে। নাম নাম, তুই আমার রিক্সা থেকে নাম বলছি। ইরি মাইরি, বানর দাদা, কিসের ভেজাল? কিসের আবার? তুই এর আগে অনেকবার আমার রিক্সায় গিয়েছিস, কিন্তু টাকা দিসনি। তোকে আর আমি রিক্সায় নিব না, যা। ও, এই কথা। আরে বানর দাদা, তখন তো আমার কাছে টাকা ছিল না, এখন তো পকেট ভর্তি টাকা আছে। চলো চলো, তোমার টাকা তুমি পেয়ে যাবে। মাইরি। আচ্ছা ঠিক আছে, 20 টাকাই কিন্তু দিতে হবে ভাড়া। ইরি মাইরি, বানর দাদা, এখানে থামো থামো থামো, আমি বাগপাড়ায় নামবো। আরে বাস মিসকে, এখানে তো 10 টাকা। না না, আমি 10 টাকা নিব না, আমাকে 20 টাকা দে। বানর দাদা, ভুলে যেও না, শিয়ালপাড়া যেতে আরো অনেক দূর বাকি আছে। আমি তো অর্ধেক রাস্তায় নেমেছি, তাই অর্ধেক ভাড়াই নাও। চুপ কর হারামজাদা, আমি জানতাম তুই এমনটাই করবি, শালা কিপটা। আমার অন্য যাত্রী হলে 20 টাকাই দিত, তোর কারণে আমার 10 টাকা লস। দে বলছি, আমার 10 টাকা দে। ইরি মাইরি, বানর দাদা, আমার জীবন যাবে, তবুও আর 10 টাকা দিব না। হারামজাদা কঞ্জুস, তোর মতো কিপটা আমি বাপের জন্মে দেখিনি। তোর এই 10 টাকা আমার লাগবে না, নে তোর টাকা। ভালোই হয়েছে, ভালোই হয়েছে, 10 টাকা দিয়ে আমার আরো 10 দিন যাবে। কি স্বামী, তুমি না কাজে গিয়েছো? এই ভর দুপুরে রোদ্দুরে পুড়ে বাড়িতে আসলে কেন? এসেছো ভালো কথা, আমি কিন্তু রান্না করিনি, আর রান্না করতেও পারবো না। রান্না করতেও হবে না বউ, রান্না করলে তো খাবার কমে যাবে। এর থেকে ভালো আমরা বাতাস খেয়ে থাকি।
স্বামী, বাতাস পরে খাবে, আগে শোনো। আজ আমার মা আসবে, জানোই তো মা কেমন পশু, ভালো মন্দ খাওয়াতে না পারলে সোজা আমাকে বাড়িতে নিয়ে চলে যাবে। ইরি মাইরি, না না বউ, তুমি আমার জানের জান, পরাণের পরাণ, তোমাকে আমি কিছুতেই নিয়ে যেতে দিব না। এর থেকে আমি ভালো ভালো অনেক বাজার নিয়ে আসবো। ওয়াও, মদন কাকু, 3 রঙের বেগুন এনেছো? দাও দাও, আমাকে 3টা বেগুন দাও তো। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? দাও। ওরে বেটা, যা যা, 3 ঘন্টা পরে আয়। ইরি মাইরি, 3 ঘন্টা? 3 ঘন্টা পরে আসবো কেন? আমাকে এখনই দাও। চুপ কর বেটা, তুই যা কঞ্জুস, আমার তাজা বেগুন কেনার মতো তোর সামর্থ্য নেই। বেগুন যখন বাসিয়া হয়ে যাবে তখন এসে নিয়ে যাস। ইরি মাইরি, মদন কাকু কি মনে করেছো আমার টাকা নেই? আজ আমি অনেক বাজার করতে এসেছি। তুমি 3 রঙা বেগুন, 5টা কাঁচা মরিচ, 2টো পেঁয়াজ আর 1টা আলু দাও। বাবা, সত্যি তো তোর আজ অনেক বাজার। সত্যি রে, তোর উন্নতি হয়েছে। তা 2টো মরিচ থেকে 5টা মরিচ নেওয়ার সাহস হঠাৎ পেলি কোথা থেকে? আরে মদন কাকা, আমার শাশুড়ি মা আসবে, তাই 2টো মরিচ থেকে 5টা দিচ্ছি। এ কি রে হতচ্ছাড়া, 5 টাকা কম দিলি কেন? মদন কাকু, কতগুলো বাজার নিয়েছি দেখেছো? 5 টাকা ডিসকাউন্ট তো আমার প্রাপ্য, তাই না? তোর ওই বাজারে আমি 2 টাকাও লাভ করতে পারিনি, আর তুই উল্টে কিনা কম দিচ্ছিস। দিন দিন তোর বিবেক পিছনে যাচ্ছে নাকি? দে বলছি, আমার টাকা দে। মুরব্বি, এই মিসকে যাকে একবার টাকা দেয়, টাকা যদি কমও দেয় পরিশোধ করে না, বেশি হলেও ফেরত নিবে না। এর থেকে ভালো তুমি তোমার একটা কাঁচামরিচ ফিরিয়ে নাও, হিসাব বরাবর। হায় হায় রে, এই মিসকে বেটাকে নিয়ে আমি আর পারি না। হারামজাদা, তুই আর নেক্সট টাইম আমার দোকানের ধারের কাছেও আসবি না, শালা কিপটা কোথাকার। ইরি মাইরি, শাশুড়ি মা আপনি এসেছেন? দেখুন, আপনার জন্য আমি কত বাজারে নিয়েছি। কোথায় বাবা জীবন? আমি তো ব্যাগ পুরো ফাঁকা দেখছি, বাজার কোথায়? কোথায় আবার মা? ওখানে তো দেখা যাচ্ছে 3 রঙা বেগুন, আলু, মরিচ আর পেঁয়াজ। কি? তাই তো বলি, বাজার আমার চোখে পড়ছে না কেন? এতটুকু বাজার আনলে আমি কি দেখতে পারবো? মা, এতগুলো বাজারকে তুমি বারবার এতটুকু বলছো কেন? দাও স্বামী, দাও, তাড়াতাড়ি দাও, মায়ের জন্য আমি রান্না করি। হে কি স্বামী, এই 3 রঙা বেগুন তো পরিপক্ক হয়ে গেছে, এগুলো রান্না করব কি করে? ইদি মাইরি, বলছো কি বউ, বেগুন পরিপক্ক হয়ে গেছে? না না, 10 টাকার বেগুন আমি জলে ভেসে দিতে পারবো না। বউ চলো এক কাজ করি, এই 3 রঙের বেগুন আমরা চাষ করি, তাহলে আমরা পরে ফিরি ফিরি অনেক বেগুন খেতে পারবো। হ্যাঁ স্বামী, চলো চলো। হায় হায় রে, জামাই মেয়ে তো দেখি কিপটার কিপটা হয়েছে। অবশ্য মিতব্যয়ী হওয়া মন্দ নয়। যাই বাবা, আমি গিয়ে ফ্রেশ হই। মা শেফা, তোদের বাড়িতে গোসল করা সাবান পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কোথাও পেলুম নে। আসলে এতটা পথ এসেছি তো গায়ে অনেকটা ধুলো ময়লা লেগে গেছে। একটু গোসল করা সাবান দিয়ে ভালো করে গোসলটা সেরে নেই। দে মা, সাবান দে। মানে মা, গোসল করার সাবান তো 1 মাস থেকে নেই। আগের সপ্তাহে পাশের বাড়ি থেকে দাঁড় করে এনেছি। আজ আবার কি করে যাই বলো? এই স্বামী, এই যাও নে গো, রূপার কাছ থেকে একটু সাবান এনে মাকে দাও নে। ইদি মাইরি, বউ, আমি তো 3 মাস থেকে ফিসকেদের বাড়ি থেকে এটা ওটা ধার করছি। এবার গেলে বাড়ি থেকে কেলিয়ে তাড়িয়ে দিবে আমাকে। শাশুড়ি মা, আপনি বরং ধার করতে যান, আপনাকে কিছু বলবে না, ফ্রি ফ্রি সাবান পাবেন। হায় হায় রে, কি আমি যাব অন্যের বাড়িতে হাত পাততে? হায় হায় রে, শেষে কিনা জামাই মেয়ে আমাকে ভিক্ষে করতে বলছে রে। ছ্যা 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 ছ্যা। এ কি বাবা জীবন, তুমি না বাজারে গেলে? কোথায় বাজার, কোথায়?
ইরি মাইরি, শাশুড়ি মা দেখুন দেখুন, কত বড় বড় 3টা মাছ নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন না? স্বামী, এত বড় বড় মাছ এনেছো? এই মাছ 2 ভাগ করলেই আমাদের রাত সহ হয়ে যাবে। কি, এতটুকু মাছ আমার চোখেই পড়ছে নে, আর তুই কিনা এই মাছ 2 ভাগ করতে চাইছিস? ওরে শেফা, ভুলে যাস নে তুই খানদানি বংশের মেয়ে। কবজি ডুবিয়ে খেয়ে খেয়ে তুই বড় হয়েছিস, এখন তিল পরিমাণ খাবার তোর কাছে বিশাল কিছু হয়ে গেল। ছ্যা 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 ছ্যা, ভাবতেও আমার লজ্জা লাগছে রে। ইরি মাইরি, শাশুড়ি মা এভাবে কেন বলছেন? আমরা তো মিতব্যয়ী, তাই তো অপচয় আমরা পছন্দ করি না। মাইরি, চুপ কর বেটা, চুপ কর। তোর সাথে থাকতে থাকতে আমার মেয়েটাও হার কিপটে হয়ে গেছে। এত ছোট মন মানসিকতা তোদের হবে আমি কল্পনাতেও ভাবিনি। মা, তুমি কি আমাদের অপমান করছো? না না, তোদের অপমান করার কি আর আমার সাধ্য আছে? তোদের তো আমি প্রশংসা করছি। শোনো জামাই বাবা, এখন থেকে তোমার কোনো বাজার করতে হবে না, আমি বাজার করব, আমি তোমাদের রেঁধে খাওয়াবো। ইরি মাইরি, শাশুড়ি মা সত্যি বলছেন? তাহলে তো ভালোই হবে, কিন্তু হ্যাঁ, আমরা এতটাও অকৃতজ্ঞ নই। 3 রঙের বেগুন চাষ করেছি, বেগুন বড় হলেই বিক্রি করে সব বাজারের টাকা আপনাকে পরিশোধ করে দিব। বেগুন আগে হোক, তোরাই খেয়ে আগে বেঁচে থাক, তারপর ঋণ পরিশোধ করি। মা শেফা, বাবা জীবন, নাও নাও, আজ তোমরা মন প্রাণ তৃপ্তি করে খাবে। না জানি কত বছর থেকে তোমরা ঠিক করে খাও নে। এ কি মা, এত খাবার? এ তো আমাদের পুরো 2 বছরের রান্না করেছো। স্বামী, আমাকে ধরো, আমার পুরো মাথা ঘুরছে গো। ইরি মাইরি, বউ তোমাকে কি ধরবো? আমার তো পুরো দুনিয়াটাই ঘুরছে। হায় হায় রে, শুনেছি কুকুরের পেটে নাকি কি হজম হয়নি, তেমনি জামাই মেয়ের চোখে এত দামি খাবারও সহ্য হয়নি। এরা তো খাবার দেখেই জ্ঞান হারিয়ে ফেলেছে। হ্যাঁ, কে কোথায় আছিস? এদের ধর ধর। ঝলক দিল্লা যা, ঝলক দিল্লা যা, একবার আজা যা 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 যা। ইরি মাইরি, পেয়েছি রে পেয়েছি, অবশেষে একটা মাছ উঠলো। জলদি জলদি মাছটাকে লুকিয়ে ফেলি, নয়তো আবার বেটা বাঘ দেখে ফেললে মুশকিল হয়ে যাবে। মাইরি, দেখলাজি কয়া দিমু, তুমি পরের পুকুরে বড়শি ফেলেছো, তুমি চুরি করেছো, তুমি ধরা পড়েছো। আরে শালা তুই তুই এখানে কেন? আমার পিছনে পড়ে থাকা ছাড়া কি তোর আর কোনো কাজ নেই? কি করব বল বন্ধু, তুই যে আমার বেস্ট ফ্রেন্ড, তুই যেখানে আমি সেখানে। এবার ভালোই ভালোই মাছের ভাগ দে, নয়তো বাঘ মামাকে সবটা বলে দিব। হ্যাঁ না, তোর জ্বালায় আমার আর শান্তি নেই। মাইরি, লুকিয়ে লুকিয়ে একটা মাছ ধরলাম, আর তুই কিনা সেটারও ভাগ চাইছিস। আর আমি অত কিছু বুঝি না, তুই তো বড়শি ফেললে আরো মাছ পাবি। এই মাছটা বরং আমাকে দিয়ে দে, নয়তো আমি চললাম বাঘ মামার কাছে। দাঁড়া বেটা দাঁড়া, তুই কি আমার কপালে লাথি মারতে চাস নাকি? নে বেটা, মাছটা তুইই নে, তবুও বাঘ মামার কাছে নালিশ দিতে যাস না, ঠিক আছে? ছি 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 ছি, কি গন্ধ, কি গন্ধ রে বাবা, গন্ধে আমার পেটটা পেকে গেল একদম। এই বেটা মিসকি, তুই কি মরা গরু খেয়েছিস নাকি? হ্যাঁ, তোর পাতে এত গন্ধ কেন রে? না না বাঘ মামা, মরা গরু খেতে যাব কেন? আমি তো তোমার পুকুরের মাছ চুরি করে খেয়েছি। এই হারামজাদা, কথার জবাব না দিয়ে দাঁত কেলাচ্ছিস কেন বলতো? আর কোথায় ছিলি তুই এতক্ষণ? আরে মামা, আমি আবার কোথায় যাব? আমি আমার কাজই করছিলাম। তা তুমি আবার এই ভাঙ্গা ঝুড়ি নিয়ে কি করছো বলো তো? কি আর করবো, কালকের রান্নার জন্য কটা শাক বেছে রাখছি। আলু দিয়ে শাক ভাজি করলে যা খেতে হবে না, আহ! মাইরি, কি
যে সব বলছো না মামা তুমি? ওই ঝুড়িতে তো আমি পোকা ধরা পচা শাকগুলো রেখেছিলাম ফেলে দিব বলে। হায় হায়, বলিস কি? এতগুলো শাক তুই ফেলে দিবি? তুই কি আমাকে ফকির বানিয়ে দিবি নাকি? হলো তো আমার দোষ। তুমি বাজার থেকে পোকা খাওয়া শাক কিনে আনবে আর আমি ফেলে দিলেই দোষ? বলছি মামা, কিপটিমি না করে বেশি টাকা দিয়ে তো ভালো শাক কিনে আনতে পারো। চুপ কর হারামজাদা। উফ মামা, তোমার মতো কিপটে আমি আর দুটো দেখিনি। বলছি তোমার এত সম্পদ থাকতেও কিপটিমি কেন করো বলো তো? টাকা খরচ হবে বলে বিয়ে অবধি করনি, সিঙ্গেলই থেকে গেলে। তা বলছি এত সম্পদকে সাথে নিয়ে উপরে যাবে নাকি বলো তো? আরে চুপ কর হারামজাদা, যা নিজের কাজ কর। আর শোন, পাতলা করে ডাল রান্না করবি, মশলা আর ডাল বেশি খরচ করবি না, বুঝলি? না বাঘ মামা, এত অল্প টাকায় আমি কিছুতেই এতগুলো মাছ দিতে পারবো না। দরকার পড়লে আমি তোমার কাছে মাছই বিক্রি করব না। মাছ বিক্রি করবি না মানে? আমি তো টাকা দিয়েছি। হ্যাঁ দিয়েছো, তবে 50 টাকা দিয়ে 100 টাকার মাছ নিয়েছো। আমি তোমার টাকা ফেরত দিচ্ছি, তবুও 50 টাকায় এত মাছ দিতে পারবো না। আচ্ছা আচ্ছা, তবে তুই আমার 50 টাকার ওই মাছ দে। তোর মতো নাসর বান্দা আমি আর দুটো দেখিনি। ইদি মাইরি, কেন বিধাতা আমাকে এই কিপ্টের কবলে ফেলেছে? এর সাথে থাকতে থাকতে লবণ মরিচের স্বাদই তো ভুলে গেছি। এসব কি বলছিস হারামজাদা? তোর খোটা শুনে আমি মাছ নিয়ে আসলাম, আর তুই আমার নামে দুর্নাম গাইছিস? হয়েছে হয়েছে, আর জমিদারি দেখাতে হবে না বাঘ মামা। এমনও তো হতে পারে কিপটিমি করে আবার পচা মাছ কিনে এনেছো। কি বললি তুই হারামজাদা? তুই আমার সম্মান নিয়ে হাডুডু খেলছিস? তবে রে, একই রাস্তায় দেখি টাকা পড়ে আছে, আমার তো দেখছি রাজ কপাল। পথে ঘাটে আজকাল টাকা কুড়িয়ে পাচ্ছি, কদিন পর হয়তো সোনা দানাও পাবো। এই যে বাপু, আপনার কাছে যাচ্ছিলুম, পথে দেখা হয়ে ভালোই হলো। বলছি বাবু, আমায় দয়া করে একটু সাহায্য করুন না। গরিবকে সাহায্য করলে পুণ্যি হয়। ও মা, সেটা কি করে হয়? তোমায় সাহায্য করলে তো আমার সম্পদ কমে যাবে, আমি তো গরিব হয়ে যাব। এসব কি কথা বলছেন বাবু? পয়সার জন্য আমার মেয়েটার বিয়ে হচ্ছে নে। কিছু টাকা দিয়ে সাহায্য করুন না, আপনার তো অনেক টাকা। হ্যাঁ, সেই আমার সম্পদের উপর নজর? না, এ আমি কিছুতেই হতে দেব না। এই নাও, এই টাকাটা রাখো। এই টাকাটা আমি কুড়িয়ে পেয়েছি, এটাই নাও। মাত্র 1 টাকা? বেটা আর কিপটে, তোর টাকা তুই নে। এ কি মামা, তুমি এমন করে পায়চারি করছো কেন? তোমার আবার কোষ্ঠকাঠিন্য হয়েছে নাকি? এটা ভেবে আমি আগে ভাগে পাকা পেঁপে নিয়ে এসেছি। পাকা পেঁপে খেলে এক্ষুনি তোমার পটি হবে। চুপ কর বেটা, নিকুচি করেছে তোর পেঁপের। পেঁপে কিনে তুই আবার আমার টাকা খরচ করেছিস। আজ তোকে আমি চিবিয়ে খাবো রে। ইরি মাইরি, এলাম তোমার সাহায্য করতে, আর তুমি কিনা আমাকেই উল্টো কথা শোনাচ্ছ। বলবে তো কি এমন হয়েছে যে তুমি এভাবে পায়চারি করছো? চিন্তা, গভীর চিন্তায় পড়েছি আমি। সকলে আমার সম্পদের উপর নজর দিচ্ছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার সব সম্পদ বিক্রি করে দিব। হ্যাঁ। ইদি মাইরি, কি সব কথা বলছো তুমি বাঘ মামা? সব সম্পদ বিক্রি করে দিবে মানে কি? যা বলেছি একদম তাই করব। সব জমি বিক্রি করে যা টাকা পাবো তা দিয়ে সোনা কিনবো, আর একটা ছোট্ট কুড়িঘর বানিয়ে সেখানে বসে থাকবো, শুয়ে থাকবো। তবু আমার সম্পদে আমি কারো নজর পড়তে দিব না। ইদি মাইরি, কি যে সব কথা বলছো তুমি বাঘ মামা? কিপটিমি করতে করতে তোমার মাথাটা একদম খারাপ হয়ে গেছে। বড় বাড়িতে কোথায় আরামে থাকবে তা নয়, কি সব বুদ্ধি আটছো আর কিপটে একটা। বেশ হয়েছে, আমার যা ইচ্ছে আমি তাই করব, তাতে তোর বাপের কি? কি কি বললে তুমি বাঘ মামা? সেই ছোটবেলা থেকে আমি তোমার সাথে আছি, তোমার সিঙ্গেল লাইফের একমাত্র সঙ্গী আমি, আর তুমি কি না আজ আমায় এত বড় কথা বললে? যা বলেছি বেশ করেছি, তুই একদম আমায় জ্ঞান দিতে আসবি না। চুপ কর কিপটে বেটা, তোর মতো কিপটের সাথে থেকে আমি আমার জীবন তেজপাতা করে ফেললাম, আর আজ তুমি এমন কথা বলছো? সত্যি তোমার মতো কিপটে আর শেষরা আমি দুটো দেখিনি মাইরি।
তোর এত বড় সাহস, তুই আমায় কথা শোনাচ্ছিস? বেটা, আজ তোর একদিন কি আমার একদিন। হায় হায় রে, এ কি সর্বনাশ হলো! আমার পুকুরের সব মাছ তো মরে গেছে। হায় হায় রে, কে আমার এত বড় সর্বনাশ করলো রে! মামা রে মামা, ও মামা, তোমার তো মাছ মইরা গিয়াছে। এখন তোমার কেমন ঠেকতেছে? মামা রে মামা, ও মামা, এই মামা রে মামা, ও মামা। এই এই, আমার কান্না শুনে কে গান গাইতেছে রে? হারামজাদা, আমার পুকুরের মাছ মরেছে আর তুই গান গাইছিস? খুব আনন্দ হয়েছে তোর, তাই না? নাকি তোকে তাড়ানোর প্রতিশোধ নিতে তুই আমার পুকুরে বিষ দিসনি তো? তবে রে হারামজাদা, একই একই, কি করছো তুমি বাঘ মামা? আমার পিছনটা তুমি ঝাঁঝরা করে দিবে নাকি? ওরে বাবা, মাছ হারিয়ে আবার পাগল হলে নাকি? চুপ কর হতচ্ছাড়া, তোর মনে খুব রং লেগেছে। মিস্টার বাঘ, সমস্ত টাকা বুঝে পেয়েছেন? আপনার বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, তাই এই বাড়িটা আমি কিনলাম। যাই হোক, এখন আপনার এই বাড়ি আর সমস্ত সম্পদ আমার, আর আপনি এখন চলে যান। যাচ্ছি যাচ্ছি বাপু, টাকা তো পেয়েছি, আমার আর কিচ্ছু লাগবে না। এই আমি চললুম। আমায় তাড়া করা? বেটা বাঘকে তো একটা শাস্তি দিতে হবে মাইরি, যাতে বেটা বাঘের কিপটিমি চিরকালের মতো দূর হয় আর আমার এত কষ্টের ফলও পেয়ে যাই। ভাব মিসকে ভাব, কি করে বেটা বাঘকে শাস্তি দেয়া যায় মাইরি। হক মাওলা, বাছা দেখে শুনে চলবি তো নাকি? কি কারণে তুই এত অস্থির বল বাছা, তোর কি অর্থ দরকার? ও মা গো মা, এই সাধু তো দেখছি আমার মনের খবরও জানে। এই সাধু আবার অন্তর্যামী নাকি? কি হলো বাছা, চুপ করে কি ভাবছিস বলতো? আমি এত কিছু জানলাম কি করে? হক মাওলা, আমি সব জানি বাছা, সব জানি। তুই যে তোর সব সম্পদ বিক্রির টাকা নিয়ে যাচ্ছিস সেটাও আমি জানি। হায় হায়, বলছেন কি সাধু বাবা? আপনি তো সব জানেন দেখছি, নিশ্চয়ই আপনি প্রসিদ্ধ সাধু। তবে আর বলছি কি বাছা, আর আমি জানি সকলের নজর থেকে বাঁচতে সব সম্পদ বিক্রি করে দিয়েছিস, কিন্তু এই টাকাতেও তো সকলে নজর দেবে। তার থেকে বরং তুই টাকাগুলো দিয়ে আমার কাছে লাল পেঁপে নে, যে পেঁপের ভিতরে হীরের অভাব হবে না। বাপরে, বলছেন কি সাধু বাবা? তবে নিন সাধু বাবা, আর দিন লাল পেঁপে। আর আপনার দেয়া লাল পেঁপে পেলে যে আমি ধন্য হব, ধন্য। জয় সাধু বাবার জয়। তবে এবার আমি চলি গো সাধু বাবা। বাবা গো বাবা, এক্ষুনি তো পেঁপেটা হারিয়ে ফেলেছিলাম, কিন্তু লাল পেঁপে হঠাৎ সবুজ হলো কেন? তবে কি আমাকে ওই তান্ত্রিক বোকা বানিয়েছে? না না, পেঁপেটাকে কেটে দেখতে হচ্ছে তবে। হায় হায় রে, বেটা সাধু আমায় এইভাবে বোকা বানালো। এতগুলো টাকা নিয়ে কিনা একটা পেঁপে দিল। হায় হায় রে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমন এসব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।